সব মা বাবার কবর জান্নাত বানায় দেন। ওরে ঈদের নামাজ পড়িয়া সবাই বাড়ি বাড়ি যায় আনন্দ করে, এক আল্লাহর বান্দা কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। ও আল্লাহর বান্দা, আজকে ঈদের আনন্দ বাদ দিয়া তুমি কবরের কিনারায় কেন কাঁদো? আল্লাহর বান্দা বলে, ভাই গত বছর ঈদের নামাজের জন্য যখন আমি ঈদগাহে ঘর থেকে বের হইতেছিলাম, আমার মা আমার মাথায় হাত দিয়া দোয়া করেছিলেন, আমার বাবা আমার পাশে দাঁড়ায় নামাজ আদায় করেছেন। আজকে যখন আমি ঈদগাহে রওনা দিলাম, দেখি আমার মায়ের বিছানা খালি, আমার পাশে আমার বাবাও নাই, কে আমার মাথায় হাত বুলাইয়া দোয়া করবে? আজ আমি বড় অসহায় হয়ে গেল। ও আমার যুবক বাবারা, যাদের মা বাবা বেঁচে আছে, এই রত্ন হারায় গেলে আর পাইবা না। ওরে মা বাবা থাকলে দোয়া দিও রে যুবক। বাসায় যাইয়া মাকে বলিস, রে মা কপাল বুঝি খারাপ। ওই ওয়াজের ময়দানে কত যুবকের চোখে পানি, আমার চোখে কেন পানি নাই? গুনাহের কারণে বুঝি আল্লাহ বেজার। ও মা, জীবনে কত কষ্ট দিয়েছি, কত খারাপ ব্যবহার করেছি, তুমি কষ্ট পেয়েছো, মনে হয় এই জন্য আল্লাহ বেজার হয়ে গেছে। আজকে তওবা করে আসছি, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবা তোমাদের আর কষ্ট দিব না। ও মা, মাথায় হাত দিয়ে একটু দোয়া করিয়া দাও। ও আমার যুবক বাবা, যদি মাকে বলতেই পারো, দেখবা মায়ের চোখে পানি। মা ডাক দিয়া বলবে, সন্তান আয় আয় আয়। মাথায় হাতটা দিয়া আল্লাহকে ডাকবে আর বলবে, আরশে আজিমের মালিক, আমার কলিজার বাবারে কবুল করে নাও। ওই মা বাবার দোয়া ছাড়া কোনোদিন সফলতা আসবে না। ওই মা বাবার সাথে যারা বেয়াদবি করছো, গোপনে মাকে যারা কষ্ট দিয়েছো, বাবাকে যারা কষ্ট দিয়েছো, ক্ষমা চাইও। ওরে শিক্ষকের যারা কষ্ট দিছো, গোপনে গিয়া ক্ষমা চাইও। আলেমদের যারা কষ্ট দিয়েছো, গোপনে ক্ষমা চাইও। এমন কপাল নিয়া মরিও না যে তুমি মরে গেলে সবাই খুশি হবে। তোমার ব্যবহার এত খারাপ যেন না হয়। ও আল্লাহ, আমার কলিজার প্রত্যেক যুবকের কবুল করে নেন। আয় আল্লাহ, দ্বীনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত বাড়ায় দেন, মুহাব্বত আর রহমত বাড়ায় দেন। আয় আল্লাহ, ইলম হিকমত আমলে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, আমার ব্যবসায়ীদের ব্যবসায় বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, অভাবীদের অভাব দূর করে ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, দোবালা জিন্দেগি দান করেন। আমার কলিজার যুবকদের কবুল করেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, চলার পথে হেফাজত করেন। আয় আল্লাহ, নবীজির মুহাব্বতে, দ্বীনের নিসবতে, আওয়াজে কথায় রুহানিয়তে স্পষ্টতা বাড়ায় দেন। আয় আল্লাহ, এই ময়দানে কি আপনার পছন্দের কেউ নাই? আয় আল্লাহ, আপনি কি কাউকে কবুল করবেন না? তার বরকতে আমাদেরও মাফ করে দেন আল্লাহ। মাদ্রাসার খেদমত করি, কবুল করে নেন। আয় আল্লাহ, জায়গার অর্থের প্রয়োজন, আল্লাহ কোথায় পাবো? পেরেশান, আপনার খাজানায় অভাব নাই। আয় আল্লাহ, কোরআনের বরকতে, নবীজির মুহাব্বতে, কুদরতের দ্বারা আপনি ব্যবস্থা করে দেন আল্লাহ। দীর্ঘ নেক হায়াত দান করেন, অসুস্থতা দূর করে সুস্থতার নিয়ামত বাড়ায়া দেন।
আয় আল্লাহ প্রত্যেকটা দিনের খেদমতের ময়দান ভরপুর হাজিরির দ্বারা কামিয়াবির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ মুখালিফের মুওয়াফিক বানায় দেন, জাহিরি বাতিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ চলার পথে হেফাজত করেন। আয় আল্লাহ সাবিরিন শাকিরিন জাকিরিনদের অন্তর্ভুক্ত বানায় দেন। আয় আল্লাহ সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন, বরকতি হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ এই ময়দানে আপনার আশিকিন জাকিরিনদের দিকে তাকাই আমাদের মাফ করে দেন। আয় আল্লাহ মরণ পর্যন্ত গুনাহমুক্ত করে দেন আল্লাহ, ফিতনা থেকে হেফাজত করেন আল্লাহ, ইজ্জতের মাকাম বাড়ায় দেন আল্লাহ। আয় আল্লাহ মেহেরবানি করে কুদরতের দ্বারা কবুল মঞ্জুর করে নেন, নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন আমিন।